প্রশ্ন, মালব রাজের সঙ্গে মগধ রাজের যুদ্ধের একটি বাণী চিত্র অঙ্কন করো। উত্তর, কবি দণ্ডী বিরচিত দশকুমার চরিত্রম পাঠ্যাংশে বর্ণিত মালব ও মগধ দুটি পরস্পর বিবদমান দেশ হিসেবে উল্লেখিত হয়েছে। মালবরাজ মানসারের সঙ্গে মগধরাজ রাজহাংসের প্রায় যুদ্ধ সংগঠিত হতো। আলোচ্য পাঠ্যাংশ থেকে জানা যায়, অচিরকাল পূর্বে মালবরাজের সঙ্গে মগধরাজের একবার যুদ্ধ হয়েছিল এবং তাতে মালবরাজ বিজয়ী হয়েছিলেন। তারই প্রতিশোধ কল্পে মগধরাজ রাজহংস মালবরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। নানাবিধ ভয়ঙ্কর অস্ত্রের শিক্ষা কৌশলে সংগঠিত অসংখ্য যুদ্ধে বিপক্ষ বিজেতা মহারাজ মগধাধিপতি রাজহংস নিতান্ত ক্রোধাবিষ্ট হয়ে গত যুদ্ধে জয়লাভ করায় গর্বিত মালবাধিপতির বিরুদ্ধে যুদ্ধ করার নিমিত্ত চতুরঙ্গ সেনার সঙ্গে রাজধানী থেকে নির্গত হলেন। তার যুদ্ধ যাত্রাকালে দুন্দুভির শব্দে সমুদ্রকললের মহাভয়ঙ্কর শব্দও তিরোহিত হয়ে গেল। ঐরাবরত প্রভৃতি দিগ্গজগুলি সেই শব্দ শুনে ভীতিবিহ্বল চিত্তে কাঁপতে লাগল। সৈন্যগণের পদভারে পৃথিবীমণ্ডল এতই অনবদ্য হয়ে পড়ল যে অনন্তনাগের মস্তকও পৃথিবী ধারণের জন্য অশক্ত হয়ে পড়েছিল। এদিকে মালবাধিপতি মানসারও বহু সংখ্যক হস্তি অশ্বাদি বহু সৈন্য সঙ্গে নিয়ে মূর্তিমান সমরের ন্যায় ক্রোধাবিষ্ট হয়ে পরম আগ্রহের সহিত মগধরাজের অভিমুখে পুনরায় নির্গত হলেন। শুরু হলো তুমুল যুদ্ধ। উভয়পক্ষীয় সৈন্য পরস্পরকে অস্ত্রের দ্বারা আঘাত করতে লাগলো। সেই যুদ্ধে উভয় পক্ষের বহু সৈন্য নিহত হলো। অতঃপর মগধরাজ মালবরাজের সকল সৈন্য বিনষ্ট করে তাকে জীবন্ত অবস্থায় ধরেও দয়াপরবশ হয়ে তাকে মানসারকে তদীয় রাজ্যে পুনঃ প্রতিষ্ঠিত করলেন। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।